আচ্ছা, তো আমরা এখন হচ্ছে তোমাদের 20 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেখান থেকে আলোচনা করব। তো তোমাদের প্রথমে এইখানে যেটা বলা আছে সেটা হচ্ছে a এর মান কি 3 -4 2, আর এখানে -2 1 0 এটা দেয়া আছে। b এর মান কত 1 2 2 5 3 7 এটা দেয়া আছে। তারপরে কি আছে ab এবং তার সাথে b এর যেটা আছে, তো ab এবং b এর যে মান যেটা সেটা এখান থেকে হচ্ছে তোমাদের নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে দেয়া আছে হচ্ছে a এর মান কি দেয়া আছে 3 -4 2 -2 1 এবং তার সাথে 0, b এর মান হচ্ছে কি 1 2 2 5 এবং তার সাথে হচ্ছে 3 7 এটা আছে। তো এখন হচ্ছে কি ab এর যে মানটা, ab এর মানটা কি, ab এর মানটা তাহলে এখান থেকে যদি আমি বের করতে চাই তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে 3 -4 আর এখানে 2 যেটা আছে এটার সাথে আমার এই যে কলাম আছে এই কলামে হচ্ছে আমাকে হচ্ছে এই কলামের সাথে এটাকে আমাকে গুণ করে দিতে হবে, দিলে তাহলে কিন্তু আমার যে হচ্ছে এটা যে মান সেটা আমি এখান থেকে তাহলে এবার আমি রোতে বসাবো। তারপরে হচ্ছে পরে যদি আমি এটা নিয়ে চিন্তা করি, পরে যদি আমি এইটা নিয়ে চিন্তা করতাম, এটা নিয়ে চিন্তা করলে তাহলে আমি এই লাইনটা এখানে দিব। আচ্ছা, পরে যখন আমার হচ্ছে এই রোটার সাথে এই রোটার সাথে যখন আমি করব তখন এই রোটার সাথে হচ্ছে গুণ করে এই কলামের সাথে গুণ করে তারপরে আমি আবার হচ্ছে এখানে যে রো আছে সেটাতে বসাবো। এখানেও কি হবে এই রোর সাথে গুণ করে এখানে হচ্ছে কলামে দিয়ে এখানে আমি হচ্ছে রোতে বসাবো। তো এখানে তাহলে আমি ক্যালকুলেশন করলে এখানে মান পাওয়া যাবে হচ্ছে কি 1001 এটা পাওয়া যাবে। বি এর ক্ষেত্রে কি হচ্ছে তাহলে এখানে 1 2 আছে, 1 2 এর ক্ষেত্রে এটা হচ্ছে এবার গুণ আকারে থাকবে কত 3 2 এভাবে থাকবে, আর এই জায়গা থেকে এই 1 2 টা আবার হচ্ছে কি -4 1 এটার সাথে গুণ যাবে, আর এই 1 2 টা আবার হচ্ছে কি 2 0 এর সাথে গুণ যাবে। তো সেক্ষেত্রে কি থাকবে 3 -4 থাকবে, -4 + 2 থাকবে আর 2 + 0 থাকবে। তারপরে এখানে কি আছে, এখানে হচ্ছে কি 6 -10 আছে, -8 + 5 আছে এখানে, আর এখানে কত আছে 4 + 0 আছে। তারপরে এই জায়গাতে হচ্ছে কি 9 -14 আছে, মাইনাস হচ্ছে কি এখানে 12 প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে এখানে 6 প্লাস এখানে 0 আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে তাহলে বি এর মানটা কি আছে -1 -2 তার সাথে হচ্ছে 2 আছে, -4 -3 এবং তার সাথে হচ্ছে 4 আছে, -5 -5 এবং তার সাথে হচ্ছে 6 আছে, ঠিক আছে। তো তাহলে আমার বি এ এবং তাহলে এ বি যে মানটা সেটা এখান থেকে চলে আসলো। 21 নম্বরে যেটা বলা আছে তোমাদের হচ্ছে এখানে এ এর মান দেওয়া আছে আর ওখানে বি এর মান দেওয়া আছে, এবং এখান থেকে তোমাকে দেখাতে হবে যে এ বি আর যে বি এর যে মানটা সেটা সমান না। তো সেক্ষেত্রে তাহলে আমি যদি এ বির মানটা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে রোর সাথে এবার আমি কলামের গুণ দেবো। প্রথমে দেবো 1 3 এর সাথে গুণ দেবো, তারপর হচ্ছে -2 4 এর সাথে দেবো, তারপর হচ্ছে -5 0 এর সাথে দেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে এবার আমরা এখানে গুণ দিলাম, তো এখানে 2 × 1 তারপর হচ্ছে -1 3 2 -2 প্লাস হচ্ছে কি এখানে -1 4 2 -5 তারপর হচ্ছে এখানে -1 0 এটা গেল। তারপরে এখানে কি আছে 1, তারপরে এখানে হচ্ছে 1 আছে, তারপরে হচ্ছে কি +0 এখানে কত 3 আছে, এখানে হচ্ছে 1 -2 আছে, তারপরে হচ্ছে 0 এখানে 4, তারপর হচ্ছে 1 -5 প্লাস হচ্ছে এখানে 0 এখানে 0 আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে কি আছে 2 -3 আছে, -4 -4 আছে এখানে, তারপরে হচ্ছে -10 আছে, তো 1 আছে, তারপরে এখানে কি আছে -2 আছে, মাইনাস এখানে 5 আছে, -3 তারপরে হচ্ছে কি +12 6 তারপরে হচ্ছে কি আছে 16 আছে, তারপরে হচ্ছে 15 আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে কি আছে -1 আছে, -8 মাইনাস এখানে 10 1 তারপরে হচ্ছে -2 এখানে হচ্ছে -5 আছে, 9 তারপরে হচ্ছে কি 22 তারপরে হচ্ছে কি 15 এটা এখানে চলে গেল। তো এটা হচ্ছে এ বির মান এখান থেকে চলে আসলো। আচ্ছা, এ বির মানের পরে যেটা আছে সেটা হচ্ছে বি এর মানটা, বি এর মানটার ক্ষেত্রে কি আছে তাহলে হচ্ছে কি 1 -2 আর এখানে কত -5 এখানে কত 3 4 0 আছে, আর এখানে হচ্ছে 2 -1 1 0 আর এখানে কত -3 4 আছে। তো তারপরে এই জায়গা থেকে হচ্ছে তাহলে আমার হচ্ছে 1 আর হচ্ছে এখানে তাহলে এটার সাথে হচ্ছে 2 আছে, তারপরে এখানে যদি এটার সাথে আমি -2 সাথে এটা 1 গুণ আকারে থাকলো, আর এখানে -5 এর সাথে -3 যেটা সেটা গুণ আকারে থাকলো। তারপরে সেখানে 1 এর সাথে -1 হচ্ছে গুণ আকারে আছে, -2 এর সাথে কত 0 গুণ আকারে আছে, তারপরে -5 এর সাথে এখানে 4 গুণ আকারে আছে, ঠিক আছে। তো তারপরে এখানে 3 এর সাথে 2, 4 এর সাথে 1, তারপরে 0 এর সাথে -3, 3 এর সাথে -1, তারপরে 4 এর সাথে 0, তারপরে হচ্ছে 0 এর সাথে 4 গুণ করলে, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে 2 -2 + 15 এখানে -1 0 -20 6 4 0 আছে, -3 তারপরে হচ্ছে এখানে 0 + 0 আছে, তো এখানে কত আছে 15 - 21 আর হচ্ছে কত 10 - 3 আছে। তো এখানে হচ্ছে এ বি নট ইকুয়াল টু কি হবে বি এ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে এর যে মানটা, এর মানটা কি আছে এখানে 3 আর 2 আছে, 5 - 1 আছে, তো এটা হচ্ছে আমার এর মান আছে। তো তারপরে এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে 5a প্লাস হচ্ছে কি 6a এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে দেয়া আছে হচ্ছে আমার এর মানটা দেয়া আছে এবং আয়ের মানটা কত আছে 1001 এটা দেয়া আছে। তো সেক্ষেত্রে কি আছে a স্কয়ার সমান কি আছে a গুণ হচ্ছে a আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি 3 5 আর হচ্ছে কত আছে এখানে যে আমার হচ্ছে 2 - 1 আছে, 2 - 1 এখানে হচ্ছে 3 2 5 - 1 আছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে 9 + 10, এটা হচ্ছে কি 6 - 2 15 - 5 তার সাথে হচ্ছে কি 10 + 1 এখানে আছে। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে মান যেটা হবে সেটা হচ্ছে কি 19 4 আর হচ্ছে এখানে কত 10 আর 11 আছে। এখন যদি বলা থাকে প্রদত্ত রাশির কথা, তো প্রদত্ত রাশিতে তাহলে a স্কয়ারের মানটা আমি এখানে দিলাম, 5 * এর মানটা দিলাম, 6 * i এর মানটা সেটা কি আছে এখানে 1001 এটা আছে।
তো তারপর এখানে কত আছে 19 4 10 11 আছে, 15 10 25 -5 আছে, 6 0 0 6 আছে। তো এই ক্ষেত্রে যদি আমি যোগ করি তো সেক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে 19 এর সাথে হচ্ছে -15 তার সাথে হচ্ছে +6, আর এখানে হচ্ছে 4 এর সাথে হচ্ছে -10 তার সাথে হচ্ছে কি +0 আছে, 10 এর সাথে হচ্ছে -15 +0, 11 এর সাথে হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটা +5 এবং তার সাথে হচ্ছে +6 এর আছে। তো এখানে কত আছে 10 -6 -15, তারপর হচ্ছে কি 22 আছে। আচ্ছা, 23 এর ক্ষেত্রে যেটা আছে, 23 এর ক্ষেত্রে হচ্ছে যে এ এর যে মান যেটা আছে সেটা হচ্ছে এখানে 132 আছে, 203 আছে, তারপর হচ্ছে কি 1 -1 1 আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে a কিউ মাইনাস 2a স্কোয়ার প্লাস হচ্ছে কি এ মাইনাস এখানে 2y এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে এটা দেওয়া আছে কি আছে, এখানে হচ্ছে কি a আর এখানে হচ্ছে i যেটা আছে এর মানটা নির্ণয় করতে হবে, এবং সেক্ষেত্রে হচ্ছে a স্কোয়ার যেটা, a স্কোয়ারের মান কি হবে, তাহলে a যেটা আছে তার সাথে হচ্ছে দুটো a এখানে গুণাকারে থাকবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে রোর সাথে, এবার আমি প্রথমে কলামের গুণ দেবো, এটার সাথে আবার হচ্ছে কলামের গুণ দেবো, এর সাথে আবার হচ্ছে কলামের গুণ দেবো, এটার সাথে হচ্ছে কলামের গুণ, এটার সাথে কলাম, তার সাথে আবার কলাম। তো এটা করলে সেক্ষেত্রে হচ্ছে 1 6 প্লাস হচ্ছে কি এখানে 2 আছে, তারপর এখানে কি আছে 3 প্লাস 0 মাইনাস 2 2 প্লাস 9 প্লাস এখানে 2, তারপরে এখানে কি আছে যে 2 প্লাস হচ্ছে 0 প্লাস 3 6 প্লাস 0 মাইনাস 3, তারপর হচ্ছে এখানে 4 প্লাস 0, তারপর হচ্ছে এখানে 3 আছে, তারপর এখানে 1 মাইনাস 2 প্লাস 1 3 মাইনাস 0 মাইনাস 1 আছে। তো সেক্ষেত্রে তারপর কি আছে এখানে 2 মাইনাস 3 প্লাস 1 আছে। তো সেই জায়গাতে কি আছে 9 1 13 আছে, 5 3 7 আছে, 0 2 0 আছে। তো এটা হচ্ছে আমার a স্কয়ারের মান এখান থেকে আছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে যদি আমি a কিউ এর মান বের করতে চাই তো সেক্ষেত্রে হচ্ছে a স্কয়ার ইনটু কি হবে এর মানটা আমি এখানে দেব। তো সেক্ষেত্রে a স্কয়ারের মানটা কি আছে 3 1 13 5 3 7, তারপর হচ্ছে কি আছে এখানে 0 2 0 আছে, এখানে 1 3 2 আছে, 2 0 3 আছে, তারপর হচ্ছে কি 1 1 1 আছে, তারপর এখানে কি আছে যে 9 প্লাস 2 প্লাস হচ্ছে 13 27 প্লাস 0 মাইনাস 13, 18 প্লাস 3 প্লাস হচ্ছে কি এখানে 13 আছে। তো এরপরে হচ্ছে কি 5 6 7 এটা যোগ আকারে আছে, 5 প্লাস হচ্ছে এখানে 0 মাইনাস 7 আছে, 10 প্লাস 9 প্লাস 7 আছে। তো এখানে কি আছে 0 প্লাস হচ্ছে কি এখানে তারপরে 4 প্লাস 0, তারপর হচ্ছে কি 0 প্লাস 0 প্লাস 0, তারপর হচ্ছে 0 6 0 এটা আছে। তো সেক্ষেত্রে মানটা কত আসবে 24 14 34 18 8 26 4 0 এখানে হচ্ছে 6, ঠিক আছে। তো এই কিউ এর মানটা এখানে চলে আসলো। আচ্ছা, a কিউ এর মানের পরে তারপরে হচ্ছে যে প্রদত্ত রাশি যেটা ছিল সেটা কি ছিল যে এখান থেকে হচ্ছে কি a কিউ মাইনাস 2a স্কয়ার প্লাস হচ্ছে কি a মাইনাস হচ্ছে 2y। সেক্ষেত্রে আমি মানগুলো দিলাম, এবার এই যে 2 যেটা আছে 2 দিয়ে আমি টোটাল এটাকে গুণ করে দিলাম, তার মানে কি প্রত্যেকটা এলিমেন্ট যেটা আছে এটার হচ্ছে গুণাকার থাকবে। তো 9টা 18 হবে, 5 4 10 হবে, এখানে 0, এখানে 2 6 4 26 14 0 এরকম এরকম টাইপের হবে। নিচেরটা ক্ষেত্রেও কিন্তু এখানে 1 এর সাথে গুণ হয়ে যাবে 2 0 0 0 2 0 0 0 2 এখানে হবে। তারপর হচ্ছে এইগুলোকে যোগ করে দাও বিয়োগ করে দাও, যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। তো টোটালি এগুলোকে করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এই জায়গা থেকে তাহলে আমার মান আসলে এটা হচ্ছে 6 12 8 8 2 12 4 4 6 -1 3 2 2 2 3, তারপর হচ্ছে কি 1 1 1 1 এটা থাকবে। তো প্লাসের যদি করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 6 1 12 প্লাস 3 8 প্লাস 2 8 প্লাস 2, তারপর হচ্ছে কি 2 2 12 প্লাস 3, তারপর হচ্ছে কি 4 প্লাস 1 -4 -1, তারপর হচ্ছে কি 6 1 আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে মানটা কত আসলো 5 15 10, তারপর হচ্ছে কি 10 0 15, তারপর হচ্ছে কি 5 5 5 আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি যদি 24 এর কথা বলি, 24 হচ্ছে এর মান দেওয়া আছে কত 1 2 4 3 আছে। তো সেক্ষেত্রে তোমাকে বের করতে হবে হচ্ছে a স্কয়ার প্লাস 2a মাইনাস হচ্ছে কি 11i এর মানটা বের করতে হবে। অথবা যদি থাকে যে a স্কয়ার এর মানটা বের করো আর হচ্ছে কি a কিউ এর মানটা বের করে দেখাতে হবে, যে সেক্ষেত্রে এইটা আমার হচ্ছে মানটা এরকম 0 আসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এর মান এটা লিখলাম, i যেহেতু এখানে আমার হচ্ছে সারি আর কলামের সংখ্যা কত আছে এখানে 2 আছে। তো সেক্ষেত্রে আমি কয়টা নিলাম 2 নিলাম, 2 ইনটু 2 টাইপের যেটা হচ্ছে আছে সেটা আমি নিলাম এই মানটা। তো 1001 হবে। তো সেক্ষেত্রে হচ্ছে a স্কয়ার সমান কি হবে a ইনটু a। তো সেক্ষেত্রে আমার এখান থেকে আমি প্রথমে রো এর সাথে কলামের গুণ করে এটা রোতে বসালাম, বসানোর পরে এই জায়গা থেকে তাহলে মান আসলো কত 9 4 আর হচ্ছে কত -8 17। এটার ক্ষেত্রে কত আসলো যে হচ্ছে রোর সাথে এবার হচ্ছে কলামের গুণ করলাম, রোর সাথে কলামের গুণ করলাম, তাহলে সেক্ষেত্রে কত হলো এই ক্ষেত্রে হচ্ছে 9 16 18 প্লাস হচ্ছে 12 -8 প্লাস হচ্ছে 68, তারপর হচ্ছে এখানে কত হচ্ছে -16, তারপর হচ্ছে -51 আছে। তো সেক্ষেত্রে কত আছে -7, তারপর হচ্ছে এখানে 30, তারপর হচ্ছে কত 60 এবং তার সাথে হচ্ছে -67 আছে। তো টোটালি তাহলে এখানে হচ্ছে কি a স্কয়ার প্লাস 2a মাইনাস হচ্ছে কি 11i যেটা আছে এটার ক্ষেত্রে তাহলে যে মানটা সেটা এখানে আমি বসালাম, প্লাস হচ্ছে 2 ইনটু 1 2 4 3 আছে -11 ইনটু কত আছে 1001 আছে। তো এগুলো 11টা এখানে গুণ করে দিলাম, তাহলে 11 0 0 1 হলো, আর এখানে 2 দিয়ে গুণ করলে 2 4 8 -6 হলো। সেক্ষেত্রে হচ্ছে কি 9 প্লাস 2 -11
-4 + 4 এখানে -0, 8 -8 + 8 -0, 17 - 6 -11 এটা আছে, তো সেক্ষেত্রে কত 11 - 11, তারপর হচ্ছে কি -4 + 4 এখানে -8 + 8 তারপর হচ্ছে কত 17 - 17, তো সেক্ষেত্রে 0 0 এই জায়গা থেকে হয়ে গেল, তো সেটা মান কি হলো যে হচ্ছে একটা হচ্ছে এই ম্যাট্রিক্সের মানে হয়ে গেল, তো 0 0 মানে ম্যাট্রিক্স এখান থেকে হলো, তো এটা হচ্ছে কি বিধেয় ম্যাট্রিক্স এটা চলে আসলো, ঠিক আছে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের 25 নম্বরের মান হচ্ছে কত 1 2 2 2 1 2, তারপর হচ্ছে কি 2 2 1, তো সেক্ষেত্রে হচ্ছে a স্কয়ার 4a তার সাথে হচ্ছে -5 এর মান বের করতে হবে, যেহেতু এখানে কলাম এবং সারির সংখ্যা তিনটা করে আছে, তো সেক্ষেত্রে i এর মানটা কত আছে 1 0 0 0 1 0 আর 0 0 1 আছে, তো সেক্ষেত্রে a এর মানটা নিলাম, i এর মানটা এখানে থাকলো, a স্কয়ারের মানটা আমার লাগবে, তো a এর সাথে এটা গুণাকারে গেল, তো সেক্ষেত্রে আমার এখানে যে রো আছে রোর সাথে কলামের গুণ, এখানে একবার এখানে একবার এখানে একবার, তো তিনটা ক্ষেত্রে কলামের গুণ করলে 1 + 4 + 4 2 2 2 + 2 + 4 2 + 4 + 2 এভাবে থাকলো, তারপর হচ্ছে কি 2 + 2 + হচ্ছে 4 4 + 1 + 4, তারপর হচ্ছে কি 4 + 2 + 2, তারপর হচ্ছে কি 2 + 4 + 2 এখানে থাকলো, তারপর হচ্ছে কি যে 4 + 2 + 2 এখানে থাকলো, তারপর হচ্ছে কি 4 + 4 + এখানে 1 থাকলো, তো সেক্ষেত্রে মান কি হলো এখানে 9 8 8, তারপর হচ্ছে কি 8 8 9 এখানে 8 থাকলো, তারপর হচ্ছে 8 8 9 এখানে থাকলো, তো প্রদত্ত রাশির মধ্যে কি আছে, তাহলে এবার আমি a স্কয়ারের যে মান আমি ওখান থেকে বের করে আনলাম সেটা আমি এখানে দেবো, তারপর হচ্ছে কি যে 4 * এর মান যেটা দেয়া আছে আমরা সেটা দেবো, তারপরে i এর যে মান সেটা তো আমি জানি, তো সেক্ষেত্রে 4 দিয়ে এবার এটাকে গুণ করে দেবো, টোটালি প্রত্যেকটা এলিমেন্টটাকে আমি 4 দিয়ে গুণ করবো, তো সেখানে এটা 4 হলো, এটা 8 8, এটা হচ্ছে 8 4 8, তারপর হচ্ছে কি 8 8 4 এটা থাকলো, 5 দিয়ে গুণ করলে কি হলো 5 0 0 0 5 0, তারপর হচ্ছে 0 0 5 এখান থেকে থাকলো, তো সেক্ষেত্রে আমার এখানে কি হলো 9 - 4 - 5, তারপরে কত হলো 8 - 8 - 0, এখান থেকে যেটা যে এলিমেন্টে আছে সেই এলিমেন্টে দিয়ে আমি খালি যোগ বিয়োগ করে দিলাম, টোটাল মান আমার যেটা আসলো সেটা কত 0 0 চলে আসলো। 26 নম্বর কি আছে, এখানে মানটা 132, তারপর হচ্ছে 203, তারপর হচ্ছে এখানে 1 - 1 এটা থাকলো, তো সেক্ষেত্রে এখানে যে i এর মানটা সেটা তিনটা কলাম তিনটা সারি থাকবে, তো 1 0 0 0 1 0 0 0 1 এটা থাকলো, ঠিক আছে। তো তারপরে এখানে a কিউ আর a স্কয়ারের মান চাইছে, তো সেক্ষেত্রে আমি প্রথমে a স্কয়ারের মান বের করবো, দুটোই একে গুণ করার ক্ষেত্রে তাহলে রোর সাথে কলামের গুণ করলে আমার সেক্ষেত্রে এরকম একটা আসবে, এরকম একটা আসার পরে টোটালি মান হবে কত 9 1 13, তারপর হচ্ছে কত 5 3 7, তারপরে 0 2 এখান থেকে 0 এটা চলে আসলো, তো a স্কয়ার যখন বের হয়ে গেল, তো সেক্ষেত্রে আমার a কিউ এর মানটা আমি এবার সহজে বের করতে পারবো, তো a কিউ স্কয়ারের সাথে এবার হচ্ছে কি a গুণ করলে, তো আমি টোটালি হচ্ছে রো আর কলামের সাথে এইভাবে গুণ করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখান থেকে 24 14 34 18 8 26 4 0 তারপর হচ্ছে 6 এখানে চলে আসলো, তো সেক্ষেত্রে এখানে a কিউ এবং মাইনাস হচ্ছে কি 2a স্কয়ার মাইনাস i যেটা আছে মানটা এখানে বসালাম, সবগুলো মানটা 2 দিয়ে এবার প্রত্যেকটা এলিমেন্ট যেটা আছে সেটাকে গুণ করলাম, করে এবার যে যে পজিশনে আছে সেখানে খালি এটাকে বিয়োগ করে দিলাম, দিলে শেষ। তাহলে মান কত আসলো, এখান থেকে হচ্ছে কি 5 12 8 আসলো, 8 1 12 আসলো, এবং তার সাথে হচ্ছে কি 4 - 4 এবং 5 আসলো। এর মান এখানে যদি আমার 3 আর 4 হয়, আর যদি b এর মানটা কত আছে এখানে 1 - 2 0 4 5 - 3 হয়, তো সেক্ষেত্রে ab এর মানটা, তো ab এর মানটা কিভাবে করা যাবে, ab এর মানটা গুণ করলাম, তো সেক্ষেত্রে এই রোটার সাথে এই কলামের গুণ হয়ে এবার হচ্ছে রোতে বসবে, তারপর হচ্ছে কি এই রোর সাথে এই কলামের গুণ হয়ে এবার রোতে বসবে, এই কলামের সাথে এই রোর সাথে এই কলামের গুণ, তো সেক্ষেত্রে হয়ে এবার রোতে বসবে, তো এখানে কত হলো তাহলে তাহলে এখানে 19 14 এবং -12 হলো। 28 এর ক্ষেত্রে কি হলো, 28 এর ক্ষেত্রে 1 0 -1 আছে, 5 1 0 আছে, 0 1 3 আছে, b এর ক্ষেত্রে 3 -1 1 আছে, -15 6 -5 আছে, 5 -2 2 আছে, তো ab এর মান আমার দরকার, এবং তার সাথে দেখাতে হবে ab আর b এর মান যেটা আছে সে দুটো আমার সমান, তো ab এর মানের ক্ষেত্রে তাহলে আমি এটা গুণ করলাম, রো এর সাথে কলামের গুণ, আবার এর সাথে রো এর সাথে কলামের গুণ করে এবার সবগুলোকে যোগ করে দিলাম, দেওয়ার পরে মানটা কি আসলো 1 0 0 0 1 0 আর 0 0 1 আসলো। আচ্ছা এবার আমি বি এটা করি, বি এটা করলে কি দেখা যাচ্ছে, বি এটা করলে দেখা যাচ্ছে যে আমার বি এর মানটা আগে দেবো, এর মানটা পরে দেবো, দিয়ে হচ্ছে রো এর সাথে কলামের গুণ করে এবার রোতে বসলো, এইভাবে হচ্ছে আমি এই মানটা দেবো, দেওয়ার পরে এখানে মানটা আসলে কত 1 0 0 0 1 0 0 0 1 এখান থেকে চলে আসলো, তো সেক্ষেত্রে তাহলে আমার এ বি আর বি এর মানটা হচ্ছে এখান থেকে সমান। 29 এর ক্ষেত্রে কি আছে, এখানে কি আছে যে 1 0 -2 আছে, 2 -1 3 আছে, তো বি এর ক্ষেত্রে কি আছে -3 1 আছে, 2 4 1 -2 আছে, তো সেক্ষেত্রে এ বি ড্যাশ তারপর হচ্ছে কি বি ড্যাশ এ ড্যাশ এর মানটা এখান থেকে বের করতে হবে, তো এখান থেকে হচ্ছে কি a এর মান এখানে থাকলো, তো ab মানে কি এখান থেকে তাহলে রোর সাথে কলামের গুণ, এই এটার সাথে আবার রোর সাথে কলামের গুণ, এটার ক্ষেত্রে কি আছে রোর সাথে এখানে কলামের গুণ, আবার হচ্ছে এখানে কলামের গুণ, তো সেক্ষেত্রে কত আছে -5 5 আছে, -5 এখানে -8 আছে। এখন হচ্ছে কি ab ড্যাশ এর মানটা এখানে আছে, ab ড্যাশ এর মান মানে কি যেটা দেখা যাচ্ছে আমার রোতে আছে সেটা হচ্ছে কলামে চলে যাবে, তাহলে এখানে কি আছে -5 5 আছে, তো -5 এখানে 5 এটা হচ্ছে আমার কলামে যাবে, আর এখানে -5 -8 যেটা আছে সেটা হচ্ছে কি আছে -5 এবং -8 যেটা আছে সেটা হচ্ছে আমার রোতে, রো থেকে হচ্ছে এটা আমার কলামে চলে যাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি a ড্যাশ মানে কি, a ড্যাশ মানে হচ্ছে তাহলে আমার a কি ছিল, a হচ্ছিল হচ্ছে আমার 1 0 -2, এটা হচ্ছে আমার রোতে ছিল, তাহলে এটা হচ্ছে 1 0 -2 যেটা সেটা হচ্ছে আমার কলামে যাবে, আর এই জায়গা থেকে হচ্ছে 2 -1 3 এটা যেটা আছে এটার ক্ষেত্রে কি হবে 2 -1 3 এটা হচ্ছে আমার a ড্যাশ যেটা আছে সেটা হচ্ছে আমার যে
রো থেকে আমার এটা কলামে গেল। তো তারপরে এখানে কি আছে যে বি ড্যাশ যেটা আছে, বি ড্যাশের ক্ষেত্রে তাহলে আমার এটা কি ছিল, কলামে ছিল, তাই না? এগুলো সব হচ্ছে কি আমার কলামে ছিল, তো কলামগুলোকে এবার আমি রো বানাবো। রো বানালে কি হবে, -3 2 1 হলো, আর এখান থেকে হচ্ছে কি 1 4 -2 হলো। তো সেক্ষেত্রে হচ্ছে কি বি ড্যাশ এ ড্যাশ এখান থেকে রাখলাম, তো সেক্ষেত্রে হচ্ছে কি 3 2 -1 আছে, কি 1 4 -2 আছে, তারপরে হচ্ছে কি 1 0 -2 আর 2 -1 3 এখানে আছে। তো সেক্ষেত্রে কি আছে, এখান থেকে আমি যদি এবার রোর সাথে কলামের গুণ করি, এবার রোতে বসালাম, রোর সাথে কলামের গুণ করে আবার এখানে আমি রোতে বসালাম। তারপরে এখানে কি আছে 1 4 -2 আছে, তো সেক্ষেত্রে 1 0 -2 আর 1 4 -2 থেকে কি আছে 2 -1 3 এখানে আছে। তো সেক্ষেত্রে কত আছে -5 5, এখানে হচ্ছে 5 -8 আছে। তো সেক্ষেত্রে এখানে এ বি ড্যাশ সমান কি আছে বি ড্যাশ এ ড্যাশ, ঠিক আছে। 30 নম্বরে এ এর মান যেটা, বি এর মান এটা দেয়া আছে, তো সেক্ষেত্রে আমাকে এ বি আর বি এর এ বি এর মানটা নির্ণয় করতে হবে এবং বলতে হবে যে এ বি এর মানটা বি এর মানটা সমান নয়। আর বি নম্বরে বলা হয়েছে যে এই দুটো মান দেয়া আছে, তো সেক্ষেত্রে এ বি আর বি এর যে মান যেটা আছে সেটা নির্ণয় করে দেখাতে হবে শুধু। আচ্ছা, তো সেক্ষেত্রে কি আছে, তো প্রথমে ক্ষেত্রে আমার প্রথমে হচ্ছে কি এ বি আর বি এর মানটা আমি লিখলাম, তো সেক্ষেত্রে এটা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে রোর সাথে কলামের গুণ রোতে বসবে। সবগুলোর ক্ষেত্রে এখানে করলাম, করার পর এখানে কত হলো 2 6 -8 -2 -11 -0 আর হচ্ছে এখানে 0, তো এখানে কত আছে -8 -78 মাইনাস হচ্ছে এখানে 16 আছে, ঠিক আছে। তো তারপরে আমার এ বির মানের পরে এখান থেকে আমাকে হচ্ছে বি এর মান লাগবে, তো বি এর এলিমেন্ট যেটা আছে সেটাকে আমি আগে লিখলাম, তারপর হচ্ছে এর মানটা পরে লিখলাম, লিখে হচ্ছে আবার সেই রোর সাথে কলামের গুণ হয়ে হচ্ছে রোতে বসবে। আবার এখানে বসলো যোগ যোগ বিয়োগ যেখানে যেটা আছে সেটা করলাম, করার পর হচ্ছে মান কত আসবে 17 -19 -19 15 -12 মাইনাস হচ্ছে কি 39 4 1 -30 আছে। তো সেক্ষেত্রে এ বি আর বি এর মান যেটা আছে সেটা কিন্তু আমার সমান না, ঠিক আছে। কারণ কি এ বির মানটা এখানে কত আসছিল 2 -6 -8 -2 -11 0 -8 -78 -16, এটা এখান থেকে ছিল। তো এ বি আর বি এর মানটা এখান থেকে সমান না। তো বি নাম্বারে যেটা ছিল, তো বি নাম্বারে হচ্ছে কি তাহলে এর মানটা কি ছিল 3 -4 2 -2 1 0, বি এর মান কি ছিল 1 2 -1 2, তারপর হচ্ছে কি 2 5, তারপর হচ্ছে কি এখান থেকে 3 7 এটা আছে। তো এ বি এর মানটা তাহলে কি ছিল যে হচ্ছে 3 -4 2, তো সেক্ষেত্রে হচ্ছে কি 1 2 3 যেটা আছে সেটা হচ্ছে কলাম আকারে রো আর কলামে এখানে হচ্ছে গুণ হয়ে রোতে বসলো, তারপরে ওখানে এটা হচ্ছে রোর সাথে কলামের গুণ হয়ে এখানে হচ্ছে কি রোতে বসে গেল, ঠিক আছে। তো এখানে মান করলে এখান থেকে হচ্ছে 1 0 0 1 চলে আসলো। আর বি এর ক্ষেত্রেও তাহলে বি এর এলিমেন্টটা আগে হলো, এর এলিমেন্টটা পরে হলো। তো সেক্ষেত্রে যদি আমি এখান থেকে মানগুলোকে নিই, তো সেক্ষেত্রে এখানে কি আছে, এখানে হচ্ছে কি রো এর সাথে কলামের গুণ করলে এখানে হচ্ছে 3 -4, এখানে হচ্ছে -4 + 2, এখানে 2 + 0 6 -10 -8 + 5, তারপর হচ্ছে কত 4 + 0 9 -14 -12 + 7 6 + 0। তো সেক্ষেত্রে এখানে মানটা আসলো -1 -2 2 -4 -3 4, তারপর হচ্ছে কি -5 -5 এখান থেকে 6 চলে আসবে, ঠিক আছে। তো তাহলে আমরা এখান থেকে এ বি আর বি এর মানটা এখান থেকে হয়ে গেল, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের ম্যাট্রিক্সে যে কোশ্চেনগুলো ছিল সেটা একটা অ্যান্সার, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।